হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো দেখো, চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজবাজ আমার করা হয়ে গেছে। কোনো কাজবাজই দুদিন ধরে শেয়ার করতে পারছি না। তো আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সবাইকে। তো সবকে দেখলে ওইদিকে জামা কাপড় সব মেলে দিয়েছি, চান ঠান করা হয়ে গেছে। এখন যাবো রান্নাঘরে। মেয়েকে ডেকেছি, এখনও ওঠেনি। তো আরেকবার ডাকিয়ে দেখি কী করে। কালকে বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, সূর্যটা কি ভালো লাগছে। তো দেখো আকাশের সূর্যটা কি ভালো লাগছে না, গাছের ফাঁক থেকে পড়ছে, বেশ ভালো লাগছিল। তো তো বললামই সব কাজবাজ হয়ে গেছে আমার। তো ঘরে এসে মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি। ও ব্রাশ করতে গেছে, একটু বাইরে খেলছে। ঘুম থেকে উঠে তো চট করে ব্রাশ করতে চায় না। তো আমার তো বসে থাকার পেছনে এত বসে থাকার সময় নেই। আজকেও প্রায় এখন 8:10-15 হয়ে গেছে। তো এখন রান্নাঘরের দিকে আসলাম। আর আমার এই ফোন রাখার স্ট্যান্ডটা ঠিক করতে পারছি না, কবে যে ঠিক করতে পারবো। এত অসুবিধা হচ্ছে কি বলবো। আর কোথায় আটকে রেখেছি, কীভাবে কি ভিডিও দিতে পারছি জানি না। সকালে স্নান করেছি তো আজকে চুলটা পুরো ভিজে গেছে, এই জন্যই ছেড়ে রেখেছি। নাহলে রান্নাঘরে আমি চুল ছেড়ে আসি না, চুলটা বাঁধাই থাকে আমার। ঠান্ডা ঠান্ডা আছে আজকে ওয়েদারটা, এই জন্য চুলটা ছেড়ে রেখেছি, চুলটা শুকিয়েও যাবে। তাই এদিকে সকালে রুটির তরকারি করব বলে ওখানে দেখতেই পাচ্ছ আলু কেটে রেখে দিয়েছি। তাই দুদিকে দুটোই বসিয়ে দেবো। এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দেবো। আগে ডালটা ভেজে নিয়ে তারপরে ডালটা সেদ্ধ বসাবো। মুগ ডাল করব, শনিবার যেহেতু নিরামিষ। তাহলে নাহলে আবার অন্য কিছু সবজি করলে আমাকে আবারও ডাল করতে হবে। অন্য মানে সবজিতে সবাই মেয়েও খাবে না, আমার দেওরও খাবে না, তার জন্য আবার মুসুরির ডাল করতে হবে। মুসুরির ডাল আর করবো না, আবার সব সরিয়ে ধুয়ে মুছে আবার করতে হবে। তাই জন্য একবারে মুগের ডালই বসে। আর মুগের ডালটা কেউ খেতে চায় না, মানে আমারও ভালো লাগে না, কারণ অম্বল হয় খেলে খুব। তো কিছু করার নেই, তাই আজকে অল্প করেই করব। ডালটা ভেজে নিয়ে ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি। দেখো গামলাটায় করে জল গরম বসিয়ে দিয়েছি, নুন আর শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ওটা সেদ্ধ বসিয়ে, ডালটা ওদিকে ভাজা হয়ে গেলে সেদ্ধ বসিয়ে দেবো। দিয়ে তারপরে আলুর তরকারিটা করবো। আজকে একটু হিং ফোড়ন দিয়ে করবো, বেশ ভালো লাগে এরকম করে তরকারি করলে। পুরো মানে মিষ্টির দোকানে যেরকম তরকারি হয় ওরকমই লাগে। তা আমরা পরোটা করি না, রুটি দিয়েই খাই। এরকম তরকারিটা হয়ে গেছে। আর এদিকে ডাল সিদ্ধও হয়ে এসেছে। আর মুগের ডালটা তো একটু সময় লাগছে। আর এদিকে পটল ভাজা কেটে রেখেছি, আর এখানে ভেন্ডি ভাজা কেটে রেখেছি। আলুটা পরে কেটে নেবো, কাটা হয়নি। তো ওদিকে রান্না তো হচ্ছে, আর এখানে খাবারটা দেবো, ওদের মেয়েকেও খেতে দেবো, ওর বাবাকেও দেবো। খিদে লেগে গেছে বলছে। তো ওখানে ওদেরকে খেতে দিয়ে নিয়ে শাশুড়িমার খাবারটাও গুছিয়ে রাখবো, দোকানে দিয়ে আসবে বলেছি। আমাদের চায়ের দোকান আছে, ও ঘরে এসে খাওয়ার সময় হয় না, ঘরের পাশেই দোকান, ওই দোকানে দিয়ে আসলে সময় মতন খেয়ে নেয়। তো খাবারগুলো তুলে সবাইকে দিয়ে নিই, আমি পরে খাবো, আগে ওদেরকে দিয়ে নিই খেতে। তো এখানে মেয়েকে দিয়ে দিলাম আজকে। তারপর ওদেরকে খেতে দিয়ে এসে আমি এখন ঘরের দিকে আসলাম। বিছানাটা তোলা হয়নি, এদিকে রান্নাও হচ্ছে আর এদিকে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। এই ফাঁকে একটু বিছানাটা গুছিয়ে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। তো এখন 9:30 10:30 বাজে। আজকে মেয়েরও খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি তো হয়ে গেছে। টিফিন বানানো দিয়ে দিয়েছিলাম খেতে। আর এখানে ভেন্ডি আলু ভাজাটা বসিয়েছি, এটা নামিয়ে ডালটা ফোড়ন দেবো। ডালটা ফোড়ন দেওয়া হয়নি। তো বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে। কী কী রান্না করেছি তোমাদের দেখে দিই। কাজ তো সব করে নিয়েছে, দেখায়নি, কিছু দেরি হয়ে যাচ্ছে বলে। তো এদিকে রয়েছে ভাত, আর এদিকে এটা ইসের শাক কী বলে, পরে বলছি, নাম ভুলে গেছি। পটল ভাজা রয়েছে, আর এখানে ভেন্ডি আলু ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে মুগ ডাল করেছি, আর এটা হলো কলমি শাক ভাজা করেছি। অনেকটাই ছিল, নষ্ট হয়ে গেছিলো, যতটা বেছে পেয়েছি অল্প করেই হয়ে গেছে। তো এই রান্নাবান্না করেছি। আর সকালে টিফিনে করেছিলাম আজকে এই যে হিং দিয়ে আলু চচ্চড়ি করেছিলাম 5 ফোড়ন দিয়ে। তো রান্নাবান্না সব হয়ে গেছে, খাবার দাবার সবই গুছানো হয়ে গেছে, শুধু ভাতটা টিফিন বাটিতে নিলেই হয়ে যায়। তো চলো গুছিয়ে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা সব কাজবাজ তো হয়ে গেছে। কাজবাজ বলতে সব কিছু আজকে গুছিয়ে উঠতে পারিনি, কারণ টেবিলটা দেখো ভালো করে পরিষ্কার করে উঠতে পারিনি, সময় পাইনি। 10:30 বেজে গেছে। আর এখানে সব খাবার দাবার গুছিয়ে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি, ঠান্ডা হলে ভরে নেবো, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। তো রেডি হয়ে নিই, পরে আবার আসছি।
তো দেখো ওইদিকে তো তখন দেখলে খাবার দাবার গুছাচ্ছিলাম, তো রেডি হয়ে আমি চলে এসেছি। আজকে আমি টোটো করেই এসেছি, ওর বাবার সময় হয়নি, ওর বাবা সকাল সকাল কাজে বেরিয়ে গেছে। তো এসে এখন দরজা সজা সব খুললাম, কেউ আসেনি, রোজ আমি আগেই আসি একটু, যেহেতু আমি একটু তাড়াতাড়ি চলে যাই 8টা বাজলেই, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি আসি, ওরা দেরি হয় যেতে, তাই ওরা একটু দেরি করেই আসে। আর আমার কাছে বাড়ি যেহেতু, আমি যেন তাড়াতাড়ি এসে পার্লারটা খুলে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেডি করে রাখি। তো বন্ধুরা তখন দেখলে খাবার দাবার গুছাচ্ছিলাম, তো গুছিয়ে টুছিয়ে নিয়ে আজকে ভালো লাগছে না শরীরটা, তো আসলাম, এইমাত্রই আসলাম। মেয়েরও শরীরটা ভালো না কালকের থেকে, তো ওকে আজকে ঠাম্মার কাছে রেখে দিয়ে আসলাম। আজকে আর ওই বাড়িতে যাইনি, ওর বাবা সকাল সকাল কাজে চলে গেছে। তো আমি এইমাত্রই ঢুকলাম, এখানে তালা ঢালা খুললাম, এখনও কিছু পরিষ্কার করিনি, সব করবো, একটু বসে নিই। আজকে শরীরটা কীরকম লাগছে, ভালো লাগছে না শরীরটা। মেয়েটাও কান্না করছিল, ওই জন্য আর মনটা ভালো লাগছে না। তো যাই হোক, ও বসে খেলা করছে ঠাম্মার সঙ্গে, বললাম খেলা কর একটু। হাঁপ লাগছে আজকে, খুব কষ্ট হচ্ছে শরীরের মধ্যে, জানি না কিসের জন্য হচ্ছে। তো এখন রাখি, একটু বসি, তারপরে আবার যদি সময় পাই, ফাঁক পাই, তো তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো এখন এখানটা সব কালকে কাজ টাজ হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, তো একটু নোংরা হয়ে গেছে। তো চলো এগুলো পরিষ্কার করে নিই, তারপরে আবার আসছি। তো দেখো তো দেখো ওখান থেকে তো বেরিয়ে এসেছি, মানে ওর বাবাকে ফোন করেছিলাম রেডি হয়ে, আমি যেটু নিয়ে যাও এসে আমাকে, তো নিতে এসেছিলো। তো এখন বাড়ি যাচ্ছি। তো যাওয়ার পথে অনেক দিন ফুচকা খাওয়া হয় না, তো মেয়েও বায়না করলো, তাই একটু দাঁড়ালাম এখানে। জল ফুচকা খাবো না, আমি একটু দই ফুচকা খাবো, আর মেয়ে চুরমুর খাবে। তো দেখো আমি দই ফুচকা নিয়ে নিয়েছি, জল ফুচকা খেয়ে এখন আর সহ্য করতে পারি না। হ্যালো বন্ধুরা, তো তখন দেখলে দুপুরবেলা পার্লারে গিয়ে একটু কথা বলেছিলাম তোমাদের সঙ্গে, আর কোনো কথা বলা হয়নি। তো বাড়িতে এসেছি, আধা ঘন্টা মতন হয়ে গেছে, 8:30টার সময় এসেছি, এখন 9টা মতন বাজে। তো এসে একটু বিশ্রাম নিয়েছিলাম, আর এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি, রোজকার ডিউটি থাকে এটা আমার। তো ওদিকেও পড়া করছে, আর আমি এদিকে ঘরটা তো সকালে পুরো ভালো মতন গুছাতে পারিনি। তো এখন এসে টেবিলে সব ছড়ানো ছিল, কিছুটা গুছালাম, আর এগুলো খাবারগুলো ফ্রিজ থেকে বার করে রাখলাম। ভাজাভুজিগুলো কি আর গরম করবো, ওগুলো ঠান্ডাটা কেটে গেলে তখন খেতে তো সময় লাগছে এখন অনেকটাই, সেই 10:30 11টার সময় সবাই খাবে। তো রান্নাঘরের কাজ এখনও কিছু হয়নি, শুধু গুছালাম বাসন টাসনগুলো সব, যেগুলো কালকে মেজেছিলাম, সকালে মেজেছিলাম, সেগুলো সব গুছালাম, এখন পরিষ্কার করবো। তো দেখো এগুলো সব এই টোকাটা মানে রান্না করেছিলাম, সেগুলো মোছা হয়নি, এগুলো আর বেসিনে দেখো বাসন রয়েছে, তো ওগুলো মাজবো। আর এদিকে বাসন টাসন সব গুছিয়ে নিতে, এই বোতলগুলো সব খালি হয়ে রয়েছে, এগুলো জল ভরবো। দেখো একটা কত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে, শাশুড়ি গেছিলো শাশুড়ি বাপের বাড়িতে, আম দিতে গেছিলো, গাছে আমাদের অনেক আম হয়েছে, এবারে সে দেখিয়েছিলাম। তা আবার কালকে ঝড়ে প্রচুর আম পড়েছিল, সে দিতে পাড়াতে তো দেওয়া হয়েছে দুবার করে, আবার তা আজকে গেছিলো দিতে, মেয়েকেও নিয়ে গেছিলো সঙ্গে। আজকে মেয়ে আর ওই বাড়িতে যায়নি, ঘুরতে গেছিলো ঠাকুমার সঙ্গে, ঠাকুমার বাপের বাড়িতে। তো ওখানে গিয়ে আম দিয়ে এসেছে, ওখান থেকে একটা কাঁঠাল দিয়েছে অনেক বড়, দেখালাম আমি। তো এটা কাঁচা রয়েছে এখনও, এখন সময় লাগবে পাকতে। তো চলো কাজ বাজ করে নিই, পরে আবার আসছি। আর এখানে জামা কাপড়ও রয়েছে, দেখো জামা কাপড়গুলো ইচ্ছে হলে গুছাবো, না হলে থাকবে, কালকে গুছাবো। এখন বাসনগুলো সব মেজে নিই, অনেকগুলোই বাসন আছে রান্নাঘর, ওগুলো সব মুছবো সব কিছু। ততক্ষণে মেয়েরও পড়া হয়ে যাবে, তারপরে মেয়েকে খাওয়াবো। আর এখন আমারও রাত হয়ে যাচ্ছে এসে, আর কোনো দিন খেয়ে নিই তাড়াতাড়ি, কোনো দিন খাই না, ভালো লাগে না, এসে একটু শুয়ে পড়ি। সারাদিন একভাবে দাঁড়িয়ে থাকা বসে থাকার কাজ, বিশেষ করে দাঁড়িয়েই থাকি বেশি সময়, আর বসে থাকে যখন না লোক না থাকলে তখন একটু বসে থাকার কোমর পিঠ ব্যথা হয়ে যায়, অভ্যাস নেই। যেহেতু আগে করতাম তখন অভ্যাস ছিল, অনেক দিন ছেড়ে দিয়েছিলাম, আবার এখন করতে করতে অভ্যাস হয়ে গেলে তখন আর অসুবিধা হবে না। এসে খানিকক্ষণ শুয়েছিলাম, আধা ঘন্টা মতন,
এখন উঠলাম, উঠে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে কাজে হাত লাগাবো। তার আগে ওগুলো গোছানো হয়ে গেছিলো। এখন চলো কাজবাজ করে নিই, তো পরে আবার আসছি। তো বন্ধুরা, তখন তো দেখলে কাজবাজ করতে গেছিলাম, তো সব কাজ টাজ হয়ে গেছে। আর এখন প্রায় 10:30 বেজে গেছে, আর ঘুমিয়ে চোখ বন্ধ হয়ে আসছে। মেয়ের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আর ওদের খাওয়ার দাওয়ার সব টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি। ওদের এখন আধা ঘন্টা দেরি হবে দোকান থেকে আসতে, 11টা বেজে যাবে। তো আমি আর, মেয়েরও ঘুম পেয়ে গেছে, আমারও ঘুম পেয়ে গেছে, কিছু করতে পারছি না, সব গুছিয়ে টেবিলে রেখে দিয়েছি। তো ওরা খেয়ে নেবে আসলে পরে। তো এখন মেয়েকে ঘুম পাড়াবো আর আমিও শুয়ে পড়বো। যে অনেক সকালে উঠি যেহেতু, আর তাকাতে পারছি না। ওই যে মেয়ে শুয়ে আছে, ওকে ঘুম পাড়াবো। আমি না শুলে তো শোয় না, সেটা তোমাদেরকে আগেই বলেছি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করো। কতটা কি ভিডিও শেয়ার করতে পারলাম আজকে জানি না, মনে হয় না খুব একটা বড় ভিডিও হবে। তো যা পারলাম তাই শেয়ার করলাম আজকে। তো আজকের মতন এখানেই টাটা। আর আমার পাশে থেকো তোমরা একটু, আবার পরের ভিডিও নিয়ে আসছি কালকে। আজকের মতন বাই বাই।